الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বেলতলি ফৈজুল উলুম কেরাতুল কুরআন কওমি মাদ্রাসা বেলতলি মাওনা শ্রীপুর গাজীপুরের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে উক্ত মহতী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফাইজউদ্দিন শেখ, প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নৌ মুসলিম আলহাজ মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, নলচিটি জালকাঠি। প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি। উদ্বোধক জনাব আক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওনা ইউনিয়ন ছাত্রদল। সভাপতি জনাব ফাইজউদ্দিন শেখ, মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা। ওয়াইজান একরাম হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আল আজাদ বরিশাল, হাফেজ মাওলানা মামুনুর রশিদ গাজীপুরি, হযরত মাওলানা মুফতি ইমাম হাসান বরিশাল, হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ সেলিম,
হযরত মাওলানা হারুনুর রশিদ শ্রীপুরী, ইমাম ও খতিব, বেলতলী বাইতুল মামুর জামে মসজিদ। হাফেজ মাওলানা মুফতি হাসান শরীফ, ইমাম ও খতিব, বেলতলী পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। আরজ গুজার হাফেজ মাওলানা হারুনুর রশিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর, যিনি আপনাকে আমাকে এমন একটা মহতী সমাবেশের মধ্যে বসা এবং কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক দান করছেন। এই জন্য সকলে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে এই মাহফিলে এসে বসছেন, আপনারা কি তাতে খুশি না বেজার? যদি খুশি হয় তাহলে আরেকবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় মাজালিসুর রহমান, আরেকটা হলো মাজালিসুর শাইতান। মাজালিসুর রহমান হলো এটা, আর মাঝে মধ্যে এলাকার মধ্যে মাজালিসুর শাইতানও হয়। দেখা যাইতেছে রাস্তার মধ্যে মেয়ে ছেলে, ছোট পোলাপান, বড় বৃদ্ধ, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া মাজালিসুর শয়তানের মধ্যে অংশগ্রহণ করে। আর মাজালিসুর রহমান, মাজালিসুর রহমানে মানুষের অংশগ্রহণ কম, ঠিক কি না? মাজালিসুর রহমানে মানুষের অংশগ্রহণ কম। কারণ কি আপনার? এটার কারণ কি? এটার নগদে মানুষে বিশ্বাসী, মনের প্রতারণার কারণে, মনের প্রয়োজনার কারণে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। এই জন্য বাদ্য বাজনা, শয়তানি যে কাজগুলো আছে, এইগুলাকে বলা হয় মাজালিসুর শয়তান, পূর্ণ শয়তানের কাজ। আর শয়তানের কাজের মধ্যে শয়তানি মানুষগুলাই অংশগ্রহণ করে। আর মাজালিসুর রহমান যেগুলো আছে, এগুলোর মধ্যে মুমিন মানুষেরাই অংশগ্রহণ করে। আর মুমিনদের কাজ হলো ভালো কাজে অংশগ্রহণ করা, ঠিক কি না? মুমিন যারা আছেন তারা ভালো কাজে অংশগ্রহণ করবেন। আর যারা কুমিন আছেন, মুমিন না, তারা ভালো কাজে অংশগ্রহণ করবেন না। এই জন্য যে কথাটা বলছিলাম, আমরা এখানে আসাতে আমরা খুশি তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতের বেষ্টনীর মধ্যে রাখছেন। এই জায়গাটার মধ্যে রহমতের বেষ্টনী দেওয়া আছে। এখানে যে সে আসতে পারবে না, যেমন তেমন মানুষ আসতে পারবে না। যাদেরকে আল্লাহ খুশুস খাস ভাবে মহব্বত করেন, এমন মানুষই এই জায়গার মধ্যে আসতে পারবেন। আর সব মানুষ আসতে পারে না। সব মানুষের টাকা, সব মানুষের দেমাগ, সব মানুষের বিবেক সব জায়গায় কাজে লাগে না। ভালো মানুষ যারা, মুমিন যারা, মুমিনের কাজগুলা মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এরকম মজলিসের মধ্যে কাজে লাগে। আর এই ভালো মানুষগুলা এই জায়গার মধ্যে আসতে পারেন। এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে না কুমিন হওয়া দরকার? আমাদেরকে মুমিন হওয়া দরকার, ঠিক কি না? প্রত্যেকটা মানুষের মুমিন হওয়া দরকার, মুসলমান হিসাবে মুমিন হওয়া দরকার। তাহলে মুমিন হওয়ার জন্য কোনো কিছু মেহনত করতে হয় কি না? আমি যে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করলাম, অনেকেই যারা আলেম আছেন তারা বুঝবেন আমার বিষয়টা কি, আর যারা আলেম না তারাও বুঝবেন আমি বলার পরে। এজন্য আমি কি কথাগুলো বলতেছি একটু খেয়াল করে শুনতে হবে। কথাগুলো যদি একটু কোরআন হাদিসের কথা, একটু কঠিন কথা হইতে পারে, তবে আমি যতটুকু আলোচনা করব ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যেই করব। একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে মাহফিল, মাওলানা হারুনুর রশিদ সাহেব, ওনার মেহনতের বদৌলতে এই মাদ্রাসা, ওনার চেষ্টার কারণে এই মাদ্রাসা হয়েছে। আমি জানি, আমি যখন প্রথম এখানে আসি তখন থেকে আমি দেখছি হুজুরের কষ্ট, মেহনত। আগেও বলছি, আজকে আর বলার অবকাশ রাখেন, আজকে আর বলার দরকার নাই। কত কষ্ট এই মাদ্রাসা নিয়ে, এই দ্বীনের দুর্গ নিয়ে হুজুর করছেন, এটা এলাকার অনেকেই জানেন। আর যারা জানেন না তারা হয়তো আস্তে আস্তে জানতে পারবেন। আজকে এই পর্যায়ে একটা
আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের মাদ্রাসাকে একটা কি দিয়েছেন, রূপ দিয়েছেন। এই মাহফিলের জন্য কি কষ্ট কম হয়েছে? হুজুর করছেন, মাদ্রাসার যে শিক্ষকরা আছেন তারা করছেন, আবার ছাত্ররা করছে, আবার উপস্থিত যারা আছেন অনেকেই সহযোগিতা করছেন, আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে, অনেকেই আপনার কি দেমাগ দিয়ে সহযোগিতা করছেন, ব্রেন দিয়ে সহযোগিতা করছেন, আবার অনেকেই আবার সহযোগিতা অন্যান্য দিক দিয়েও করছেন। এই জন্য যারা যেভাবে এই মাহফিলের রূপ দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার মুবারকবাদ এবং শুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মাহফিলকে একটা সুন্দর রূপের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকেও আসমান এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন এবং দুনিয়া এবং আখিরাতের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ দূর করে দেন। সকলেই বলুন আমিন। আমার যে আলোচনা আপনারা বুঝবেন, একটু লক্ষ্য করে বুঝতে হবে। আমি বলতেছিলাম যে কথাটা আমার হলো, দুনিয়াতে মানুষ মেহনত ছাড়া কোনো কিছুই হয় না। একটা মাটির টুকরা, এটার কোনো দাম আছে বলেন? একটু লক্ষ্য করেন সবাই। একটা মাটির টুকরা, অতটুক মাটির টুকরা, এটার কোনো দাম আছে? কারো কাছে দাম আছে? আচ্ছা, দাম নাই। এখন এই মাটির টুকরাটাকে এই মাটিটাকে যদি কোনো ব্যক্তি মেহনত করে, 2-1 দিন 3 দিন 4 দিন রোদে শুকানো হয়, তারপর পানি দিয়ে খামির বানানো হয়, খামির বানানোর পরে যদি তাকে কি করা হয়, একটা মাটির পুতুল বানানো হয়, বড় হোক ছোট হোক, তাহলে এটার দাম আছে কি না? দাম আছে। কেন হইল? এই দামটা কেন হলো? মেহনতের কারণে হলো। এই দামটা কেন হলো? মেহনতের কারণে হলো। এমনি ভাবে ঈমান যে একটা জিনিস, মানুষের ঈমানের তাকাজা পূর্ণ করতে হলে ঈমানের মেহনত করতে হবে। মেহনত ছাড়া ঈমান আসে না, মেহনত ছাড়া ঈমান তৈরি হয় না। এই জন্য ঈমানের মেহনত করতে হবে। ঈমানের মেহনতটা আমরা কেমনে করব? ঈমানের মেহনতটা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা জিনিসের দাম। কয়টা জিনিসের দাম? লক্ষ্য করে শুনবেন। কয়টা জিনিসের দাম? 2টা জিনিসের দাম। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল। ঈমানের পূর্বে হলো তাওহীদ, ঈমানের প্রারম্ভে হলো তাওহীদ। ঈমান পূর্ণ হবে তাওহীদের দ্বারা, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের দ্বারা। আর একটা হলো আমল, আমলের প্রারম্ভে হলো সুন্নত, আমল পূর্ণ হবে সুন্নতের দ্বারা। এই 2টা জিনিস যদি কারো মধ্যে না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দিবেন না। ঈমানও থাকতে হবে মজবুত, আমলও থাকতে হবে মজবুত, তাওহীদও থাকতে হবে তার প্রারম্ভে প্রথমে, আবার আমলের পূর্বে তার সুন্নতও থাকতে হবে। এই 2টা জিনিস যখন একত্রিত হয়ে যাবে, এই 2টা জিনিস একত্রিত হয়ে যাওয়ার পরে তারপরে যখন মেহনত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেহনতটাকে কবুল আর মঞ্জুর করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদেরকে আল্লাহ এই ঈমান এবং আমলের প্রতি মেহনত করার তৌফিক দান করুন, ঠিক কি না? ঈমান এবং আমলের মেহনত খুবই জরুরি, খুবই প্রয়োজন। তাহলে ঈমান এবং আমলের মেহনত এবং তার প্রারম্ভে যে জিনিসগুলো থাকতে হবে, এইগুলো যদি আপনি আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি মুমিন, নতুবা আমরা কুমিন। 2টা শব্দ, একটা মুমিন, একটা মুমিন নয়। আমরা মুমিন নই, মুমিন না থাকলে মুশরিক, মুমিন না থাকলে কাফের, মুমিন না থাকলে ফাসেক, মুমিন না থাকলে মুরতাদ, মুমিন না থাকলে অন্যান্য যে আপনার কুফুরির মধ্যে গিয়ে পড়ে, এগুলা দিক হবে। তাহলে আমাদের মুমিন যেহেতু আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এরকম অনেক শব্দ ভালো লোকদের ক্ষেত্রে ব্যবহার করছেন। আল্লাহ অনেক জায়গার মধ্যে ব্যবহার করছেন মুমিনুন, অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করছেন মুখলিসুন, অনেক জায়গার মধ্যে আল্লাহ ব্যবহার করছেন কি মুহতাদুন, অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের নাম দিয়ে বান্দাকে ডাকছেন। তাহলে সবগুলোর মূলে তো ভালো, মুমিনও ভালো, মুখলেসও ভালো, ইখলাসেও ভালো, ঈমানও ভালো, মুসলিমুনও ভালো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে একক সময় একক ক্যাটাগরিতে ডাক দিছেন। কারণ কি?
এক এক সময় এক এক ক্যাটাগরিতে ডাক দিছেন। আল্লাহর যখন যেটা প্রয়োজন হয়েছে তার আমল অনুযায়ী ডাক দিছেন। কারণ সন্তানকে তার নাম আব্দুল্লাহ, আমরা কি সবসময় আব্দুল্লাহ রাখি? আব্দুল্লাহ রাখি? আমরা কি সন্তানকে সবসময় আব্দুল্লাহ রাখি? অনেক সময় তো আব্বু বলেও ডাকি, অনেক সময় বাবা বলেও ডাকি, অনেক সময় জান বলেও ডাকি, অনেক সময় কলিজা বলেও ডাকি। অর্থাৎ যখন যে কাজ করে তার মন থেকে যেটা আসে, তার আমলের অনুযায়ী, তার কাজের অনুযায়ী তখন আমরা তাকে বাবা বলে ডাকি। ছাত্র যখন ভালো কাজ করে, কথা শুনে, কথা মানে, লেখাপড়া করে, তখন আমরা তাকে আর এই নামে ডাকি না, তখন তাকে মন থেকে বাবা বলে ডাকি, আব্বু বলে ডাকি, আব্বা বলে ডাকি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অজস্র শব্দ ব্যবহার করছেন একই অর্থে। একই অর্থে অনেক শব্দ ব্যবহার করছেন, অনেক সূরাও নাজিল করছেন একই অর্থে। কারণ ওইগুলার এক একটা সময় আল্লাহ এক একটা পছন্দের নাম নিয়ে বান্দাকে ডাকছেন, ঠিক কিনা? এই জন্য এক এক সময় এক এক অর্থ ব্যবহার করছেন। তাহলে আল্লাহর কাছে আমাদের সবচেয়ে দামি কি? ইমানের সবচেয়ে আল্লাহর কাছে দাম, আর আমলের সবচেয়ে আল্লাহর কাছে দাম। তাহলে আমরা ইমানদার কিনা, আপনি আমি ইমানদার কিনা, এটা আমরা বুঝবো কেমন করে? এটা তো একটা বিষয়। আমি বলি, আপনারা বুঝবেন, আপনারা মিলাবেন, আমার কথার সাথে আপনারা মিলাবেন, আপনি আমি, তাহলে বাহির হয়ে যাবে আমি ইমানদার কিনা। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যেই বলছেন। তুমি ইমানদার কিনা, তোমার কয়েকটা গুণাবলী তোমার মধ্যে আছে কিনা, এটা যদি তুমি যাচাই বাছাই করতে পারো তাহলে তুমি বুঝতে পারবা। কথা বুঝে আসতেছে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে একটু মনোযোগ সহকারে একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা আল্লাহর কথা যার স্মরণ হওয়ার সাথে সাথে হৃদয় ভীত সন্ত্রস্ত হয়। মুমিন কারা? আল্লাহর কথা শোনার পরেই, আল্লাহকে স্মরণ হলেই হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তাহলে আল্লাহর কথা স্মরণ হওয়ার শোনার সাথে সাথে হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো, তখন সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছুটাছুটি করতেছিলেন, দেউলিয়া পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। এমনকি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে লাঠি নিয়ে বলতেছিলেন যে যে বলবে রাসূল মারা গেছেন তাকে হত্যা করে ফেলবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিতোদার স্থান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কথা বুঝতেছেন? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে 3 মাইল দূর তার বাসা, 3 মাইল দূরে বাসা, খবর পাই নাই তিনি। এত দূর বাসা, রাসূল যে ওফাত হয়ে গেছে খবর নাই। আয়েশা দেখেন, যেহেতু আধুনিক প্রযুক্তি ছিল না, মোবাইলের যুগ ছিল না, চিঠি একটা যাইতেও তো 1 দিন 2 দিন সময় লাগতো। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা মসজিদে নববীতে দেখেন দেউলিয়ার অবস্থা। সাহাবা একরাম বেলালে ঘুরতেছেন, একবার এইদিকে যাইতেছেন, এইদিকে যাইতেছেন, এমনকি আর অন্যান্য সাহাবারা পাগল পাড়া হয়ে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ঘুরাইতেছে, যে বলতেছেন যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তো তাকে হত্যা করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই, তাহলে কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন। ওই যে আপনি মেরাজের রাত্রিতে যেমন আল্লাহর সাথে রাসূল সাক্ষাৎ করতে গেছিলেন, আজকেও রাসূল সাক্ষাৎ করতে গেছেন। তাহলে রাসূলকে সাহাবা একদম কেমন ভালোবাসতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পর চুমু দিলেন, রাসূলের চেহারাটা বাহির করে চুমু দিলেন, এবং তিনি আয়েশা মসজিদে নববীর মধ্যে আস্তে করে বসলেন, মসজিদে নববীর মিম্বরে আস্তে করে বসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর মতো কেউ ছিল না। তিনি যে থামবেন এমন কোন সাহাবা মনে করলেন যে তিনাকে কেউ থামাতে পারবে না আজকে, উমরের যে অবস্থা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে একটা আয়াত তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো এই আয়াতটা বলার পরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। তো এই কথাটাতে কি হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার তলোয়ারটা হাত থেকে পড়ে গেল। তিনি একটা লম্বা একটা ভাষণ দিলেন, যে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করবে সে যেন দেউলিয়া হয়ে এভাবেই অনর্থক
ছুটাছুটি করতে থাকে। আর যদি কেউ মনে করে যে না, রাসূল আমার প্রভু না, মূল প্রভু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, এরকম একটা আরবিতে একটা লম্বা বক্তৃতা দিলেন। সমস্ত সাহাবায়ে একরাম চুপ হয়ে গেলেন। আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে তারা কি হয়ে যান? চুপ হয়ে যান। এই জন্য এটা বলা হয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যার কথা শোনার সাথে সাথে হৃদয়ে প্রকম্পিত হয়, ভীত সন্ত্রস্ত হয়। বাদ্য বাজনা, গান, যাত্রা, কত কিছু হয়, মানুষে আল্লাহর কথা স্মরণ হয়। আজান হয় মসজিদে আজান হয়, বারবার আজান হইতেছে, 5 বার দিনে আজান হইতেছে, কিন্তু তারপর আল্লাহর কথা স্মরণ হয় না। আরে আজান তো হয়, এটাও তো আল্লাহর একটা স্মরণ। আজানও তো আল্লাহর একটা ডাক, মুয়াজ্জিনে 5 বার ডাকতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন 1 নম্বরের মুমিনের পর্যায়ের মুমিন হলো সে যে আল্লাহর কথা শোনার সাথে সাথে তার হৃদয় ভীত সন্ত্রস্ত হবে। 1 নাম্বার, এটা মনে রাখেন। তার 2 নাম্বার কি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কার কথা? কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। মিলাই নেন, আপনি আমার সাথে মিলাই নেবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন 2 নাম্বার ঈমানদারের গুণ হলো যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনে কারীমের তেলাওয়াত করা হলে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে কি হয়? এই মাদ্রাসার মধ্যে কি হয়? কোরআনে কারীমের তেলাওয়াত হয়। এমন একটা সময় ছিল এই মাদ্রাসার মধ্যে ছাত্র থাকবে দূরের কথা, মানে শিয়াল, কুকুর, হায়ানাও তো এই জায়গার মধ্যে থাকতো না। যখন আমি প্রথম আসলাম দেখলাম একটা মাদ্রাসার পরিবেশ তৈরি হচ্ছে মাত্র। আর আজকে এই মাদ্রাসার মধ্যে অসংখ্য হাফেজ তৈরি হচ্ছে, অসংখ্য কিতাবখানার পোলাপান তৈরি হচ্ছে, অসংখ্য শিক্ষকরা এখানে সময় দিচ্ছেন। একটা নূরের জায়গা হয়ে গেছে, একটা এলমি একটা এই আপনার পরিবেশ তৈরি হয়ে গেছে, একটা কি আপনার দ্বীনি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এমন একটা পরিবেশ তৈরি করছেন যিনি, যার দ্বারা হইছে, তিনার প্রচেষ্টার মাধ্যমে হইছে, তিনার চোখের পানির মাধ্যমে হইছে। তাহলে এই জন্য কি আমরা বেজার না খুশি ভাই? যেটা বলতেছিলাম, এই জন্য আমরা খুশি না? এই এলমি পরিবেশগুলা, এই দ্বীনের যে আপনার মারখাজ, দ্বীনের যে মারখাজগুলো আছে, এই দ্বীনের মারখাজগুলা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। এই এলাকার মধ্যে কি 1-2টা মানুষ? এই এলাকার মধ্যে বসবাস করে তো 1-2টা মানুষ না, হাজার হাজার মানুষের বসবাস। কিন্তু হাজার হাজার মানুষের বসবাস হলে কি হবে? নামাজি কয়জন? মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে নামাজি নাই, মসজিদে নামাজ পড়ে না মানুষে। কিন্তু একটা বলছিলাম, শয়তানের কাজগুলো যেখানে হয়, হাজার হাজার মানুষ, মেয়ে ছেলে সব মানুষ এখানে গিয়ে উপস্থিত হইতেছে। মানুষের এই গান বাজনার মধ্যে, বাদ্য বাজনার মধ্যে পাগল পারা হয়ে হুমড়ি গিয়ে পড়তেছে। কিন্তু দিনের পরিবেশে মানুষে আসতে চায় না, কারণ তাদের ঈমানের কমতির কারণে। তাহলে কি 2 নাম্বার কি? কোরআনে কারীমের যখন তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আসলে এই যে চেয়ারগুলোর মধ্যে এদিকে বসা হয়েছে, সামনে লোক থাকা দরকার ছিল। আমি শেষ করে দেব। সামনে লোক থাকা দরকার ছিল, কিন্তু চেয়ার সাইডে মানুষ সামনে নাই। বরকত তো সামনে নাজিল হয়, সকিনা তো প্রথম সামনে নাজিল হয়, তারপর ডান দিকে নাজিল হয়, তারপর বাম দিকে নাজিল হয়, আর চেয়ার রাখা হয়েছে বাম দিকে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারের 2 নম্বর গুণ হলো কি? 2 নম্বর গুণ হলো যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সর্বোপরি আল্লাহর প্রতি বিশ্বাস করবে। 3 নম্বর গুণ আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। গড়ি তো এবার কয়টা বলে দেখেন। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাহলে আমরা এই পর্যন্ত এটা শিক্ষা দেয়, সময় যেহেতু কম। তাহলে মুমিনের কয়টা গুণ ভাই? মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 5টা। 1 নাম্বার
নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের হৃদয় বিতসন্ত্রস্ত হবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে তাদের ঈমান বাড়তে থাকবে। লম্বা ইতিহাস ঘটনা আছে, বলার অবকাশ নাই। তৃতীয় নাম্বার হলো আল্লাহর উপর ভরসা করা। চতুর্থ নাম্বার ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা। মানুষ নামাজ কায়েম করে না, মানুষ নামাজ পড়তে চায় না। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। নামাজ মানুষকে বেহায়া কাজ থেকে বিরত রাখে, অনার্থক কাজ থেকে বিরত রাখে। অনেক লম্বা তাফসীর এটাও শুধু অর্থটাই বললাম যে নামাজ মানুষকে অহেতুক কাজ থেকে বিরত রাখে। এই জন্য নামাজ কায়েম করা ঈমানদারের একটা গুণ, একটা ফরজ বিধান। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটা হলো আল্লাহ যে আমাকে ধনমাল দিছে, এই ধনমালের প্রতি কি করা? আল্লাহ যেটা আমাকে দিবেন তার অনুযায়ী খরচ করা, যাকাত দেওয়া, আল্লাহ রাস্তায় খরচ করা, মাহফিলের জন্য দেওয়া। এই যে মাহফিলগুলো হয়েছে, কত মেহনত, কত কষ্ট, কত টাকা পয়সার প্রয়োজন হয়েছে না? আমরা অনেকেই দিছি, যারা টাকা দেই নাই, আমরা হুজুরা যখন কালেকশন করবেন, কমপক্ষে কোনো মানুষ যেন খালি হাতে না যায়, প্রত্যেকেই যেন কিছু না কিছু দিয়ে যায়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যা আমাকে আল্লাহ দিছেন, এগুলা কি করা? এগুলা থেকে কিছু দান করা, আল্লাহর রাস্তায় কিছু অংশ দান করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমি তোমাকে যে মাল দিলাম সেই মাল থেকে তুমি খরচ করো, গরিব ফকির অসহায় মানুষকে দান করো। হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে বলবেন আমি পিপাসিত হয়ে গিয়েছিলাম, আমাকে পানি পান করাও নাই। মানুষে বলবে হে প্রভু, তুমি তো আল্লাহ, তোমাকে কেমন করে আমরা পানি পান করাবো? আল্লাহ বলবেন তোমার পাশে মানুষ ছিল পিপাসিত, পান করাও নাই। যদি সেদিন পান করাইতে, আজকে আমাকে পান করাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষুধা নিবারণ করাও নাই। বান্দা বলবে প্রভু হে, আমি কেমন করে তোমাদেরকে পান করাবো বা খাওয়াবো? আমার তো এই ক্ষমতা ছিল না। আল্লাহ বলবেন যদি দুনিয়াতে তুমি অসহায় গরিব এই মাদ্রাসার ছাত্রগুলা যেভাবে চলাফেরা করে, কষ্ট, খাবার কি খায়, দুপুরবেলা কি খায়, রাত্রেবেলা কি খায়, 3 বেলা তাদের খাবার আসছে কিনা, খাবার আসতেছে কিনা, খাইতেছে কিনা, এই তলবে এলেমগুলার কারণে এই এলাকাটার মধ্যে রহমতের আল্লাহ নূর দ্বারা নূরান্বিত করে দেন। এমন একটা মাদ্রাসা এখানে কায়েম হয়েছে। আর এই ছাত্রগুলা, এই শিক্ষকগুলা, এই উস্তাদগুলা এখানে ভালো না মন্দ চলতেছে কিনা সমাজের একটা মানুষও আমরা দেখাশোনা করি না করি? সমাজের মানুষ আমরা এইগুলা মন থেকে বলেন দেখাশোনা করি আমরা? মুতামিম সাহেব কি করতেছেন, কোথায় থেকে টাকা আনতেছেন, হুজুর আজকে ছাত্ররা দুপুরে কি খাইছে? এগুলা খুব গুরুত্বপূর্ণ কথা, মাদ্রাসার জন্য এগুলো কত জরুরি। আপনি দেখছেন, আপনি আর আমি গোশত দিয়ে খাই আসলাম, আপনি আর আমি ভালো খাবার খাইলাম, এমনকি ভালো অনুষ্ঠান থেকে খাই আসলাম, কিন্তু এই ছাত্ররা কি খাইছে? হুজুর আপনার ছাত্রের কি অবস্থা? ছাত্ররা কি পড়াশোনা হইতেছে? শিক্ষকের বেতন বাকি আছে কিনা? এই কাজ একলা মুতামিম সাহেব একলা করেন? এটা কি মুতামিম সাহেবের একলা কাজ? এই দ্বীনের কাজ মুসলমান হিসেবে কি হুজুরের একলা দায়িত্ব না আমাদের সকলের দায়িত্ব? বলেন, আমাদের সকলের দায়িত্ব। এটা আপনাদের জন্য আজকে নসিহত। যদি মনে করেন নসিহত, যদি মনে করেন সুপারিশ, যদি মনে করেন অনুরোধ, যদি মনে করতে পারেন অনুরোধ, যদি মনে করেন অনুরোধ করলাম, আপনারা যারা পয়সাওয়ালা আছেন, মাসে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা বেতন পান, অথবা আপনারা কি আশেপাশে রুম আছে অনেকগুলা, এই রুমগুলা ভাড়া দেওয়ার পরে আপনি 50,000, 1 লাখ টাকা রুম ভাড়া পান, এইখান থেকে প্রতি মাসে ছাত্রদের জন্য 2,000 টাকা কি করা যায় না? এই নির্দিষ্ট করা যায় না যে এই এতিম পোলাপানদের জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য, কোরআনওয়ালাদের জন্য, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে আমি তো কোরআন পড়তে পারি না, ওদের জন্য আমি কিছু দেই। এই একটা চিন্তা ভাবনা আজকে থেকে আপনার অন্তরের মধ্যে সংকল্প করবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন। এই 5টা গুণ যার মধ্যে আছে তারাই হলো প্রকৃত মুমিন।